সাফল্যের শীর্ষে থাকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা আফা এএফএ কি বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে? বিশ্ব চ্যাম্পিয়নদের এই সাফল্যের আড়ালে কি লুকিয়ে আছে ৩,৬০০ কোটি টাকার দুর্নীতি? হ্যাঁ, সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই এর নজরে এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কি ঘটেছে আসলে? আর্জেন্টাইন মিডিয়া লা নাসিওনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই আর্জেন্টিনার ফুটবল বোর্ডের কিছু আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে। অভিযোগ উঠেছে ফ্লোরিডা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬০০ কোটির মতো লেনদেন হয়েছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হল এই টাকার মধ্যে প্রায় ৫,৭০,০০,০০০ ডলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে, যার কোনো স্বচ্ছ কারণ বা সেবার প্রমাণ পাওয়া যায়নি। এই লেনদেনগুলো হয়েছে আমেরিকার বড় বড় সব ব্যাংক যেমন জেপি মর্গ্যান এবং ব্যাংক অফ আমেরিকার মাধ্যমে। প্রশ্ন উঠতে পারে, আমেরিকার এফবিআই কেন আর্জেন্টিনার বিষয় নিয়ে তদন্ত করছে? কারণ হল, ডলারের লেনদেন যখন মার্কিন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হয়, তখন সেখানে কোনো অনিয়ম বা মানি লন্ডারিং হয়েছে কিনা তা দেখার অধিকার ও ক্ষমতা আমেরিকার আছে। তবে এএফএ কিন্তু বসে নেই। তারা এই সমস্ত অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং তাদের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তাদের সব চুক্তিবদ্ধ লেনদেন বৈধ। সত্যিই কি বড় কোনো দুর্নীতি হয়েছে, নাকি এটি নিছকই একটি প্রোপাগান্ডা? সময় বলে দেবে। পুরো বিষয়টি নিয়ে এফবিআই এর পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোনো চার্জশিট বা আইনি পদক্ষেপ আসেনি। আপনারা কি মনে করেন, আর্জেন্টিনা কি ষড়যন্ত্রের শিকার, নাকি মাঠের সাফল্যের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো অশুভ খেলা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।